আসসালামু আলাইকুম। আমার হাতে এই মুহূর্তে একটি সিম্ফনি ব্র্যান্ডের i96 ফোন আছে। তো ফোনটির সমস্যা হচ্ছে ওয়াটার ড্যামেজ। তো ফোনটিকে আমি সর্বপ্রথমে খুলে নেই। তো খুলে নেওয়ার পরে পাওয়ার সাপ্লাই কানেকশন করে দেখি যে এটা কোনো শর্ট ইস্যু আছে কিনা। তো চেক করে নিলাম যে অবশ্যই শর্ট ইস্যু আছে, প্রায় এটা 25 থেকে 30% শর্ট ইস্যু আছে। তো আর দেরি না করে ফোনটাকে আগে খুলি। তো এটার ভিতরে আইসির কন্ডিশনগুলি কীরকম আছে সেটা আগে দেখতে হবে। ওয়াটার ড্যামেজ ফোনগুলি বিশেষ করে ভালো মতো সার্ভিস করলে আইসিগুলি যদি ভালো থাকে তাহলে অবশ্যই 100-তে 100 কাজ করে বা ফোনটা রান হয়ে যায়। তো এই ফোনটার ক্ষেত্রে কীরকম হয় দেখি, আগে খুলে ভালো মতো দেখি, দেখার পরে আপনাদের সাথেও শেয়ার করি। তো ফোনটার আগে একটু আমি শর্ট চেক করে নিই। আর একটু দেখা গেল ফোনগুলি শর্ট হয়ে যায়। যখন শর্ট হয়ে যায় এটার উপরে আপনাদের আমি একটা জিনিস জানিয়ে রাখি যে ওয়াটার ড্যামেজ ফোনগুলি কিন্তু অহরহই শর্ট দেখাবে। তো শর্ট দেখালে এটার উপরে কখনোই শর্ট কিলার প্রয়োগ করবেন না। শর্ট চেক করার পরে শর্ট কিলার প্রয়োগ করবেন না, কেননা শর্ট কিলার প্রয়োগ করতে গেলে দেখা যেতেছে যেই অংশে শর্ট আছে এটা কার্বন জমে শর্ট আছে, আপনার শর্ট কিলার ধরার পরে ওই অংশে আইসিটা নষ্ট হয়ে যাবে। তো সুতরাং তখন আপনার কিন্তু এটা রিপেয়ার করা সম্ভব হবে না। তো এটা আমার এক টেকনিশিয়ান ভাই আমার কাছে পাঠাইছে। সে বলছে যে আমি খুলি নেই, তারপর আমি দেখলাম যে সে খুলছে কিন্তু টিনগুলি খুলে নাই বা বাকি ওই যে অংশগুলি আছে সেটা খুলে নেই। তবে সে একটা কাজ করছে, সেটা আমি পরে আপনাদের কাছে বলি, আপনাদের সাথে শেয়ার করি। তো ফোনটার আমি সর্বপ্রথম সব কিছু খুলে নিলাম। খুলে নেওয়ার পরে আমি শুধু শর্ট চেক করছি, এছাড়া কোনো কাজ করি নেই। এখন পাওয়ার আইসিটা রিমুভ করব, ইএমএমসিটা রিমুভ করব, নতুন করে সব কটা আইসি আবার রিভলভ করে দিতে হবে। তো সব কটা আইসি রিভলভ করলে কাজ হওয়ার কথা। তো এই ফোনটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়েছে। আসলে সব ফোনেই যে কাজ হবে বা সব ফোন কাজ করলেই যে কাজ সফলতা পাওয়া যাবে এরকম কিন্তু না। আপনারা ইউটিউবে ভিডিও দেখে থাকেন, সবাই কিন্তু কম বেশি সফলতার ভিডিওগুলি ছাড়ে না। আপনাদের সামনে কিছু কিছু ভিডিও আনতে হয়। যেমন আমরা কাজ করলে যে সব ফোনেই যে কাজ হবে এরকম কিছু না, কিছু ফোন কাজ হয় না। এটাও আমাদের একটা টেকনিশিয়ানদের ভুল। তো আমরা যারা এই সব ওয়াটার ড্যামেজ ফোনগুলি রিসিভ করে থাকি তারা একটু সতর্কভাবে কাজ করার চেষ্টা করবেন। আপনার যদি আইসির কাজের পারদর্শিতা থাকে তাহলে আপনি আইসিগুলি খুলে রিভলভ করে দিবেন, নন পেস্টিং যে আইসিগুলি থাকে, তাহলে কাজটা হওয়ার সম্ভাবনা থাকবে 99%। এখন দেখা গেল যে আপনি আইসির কাজ বুঝেন না, আপনি হিট দিয়ে দিলেও হয় প্রায়, কিন্তু পানিতে যদি অধিক সময় পড়ে থাকে তাহলে এটা ব্যাটারি রিমুভ করতে না পারলে পরবর্তীতে এটার নিচে কার্বন জমে যায়, তখন এটা এটা হিট দিলেও কাজ হয় না। বা আইসিটা আপনি যদি হিট দিয়ে নাড়িয়ে দেন হালকা একটু, এটাও কাজ হবে না, তখন ওই আইসিটা রিভলভ করতে হয়, কেননা বলগুলি নষ্ট হয়ে যায় ভিতরে, এটা এই কারণে রিভলভ করতে হয়। তো আমি কথা বলতে বলতে আইসিগুলি সব খুলে নিলাম, দেখতেই পারছেন আপনারা। তো আইসিটা খোলা হয়ে গেছে, এখন আমি চেক করব যে শর্ট এখনো আছে কিনা। এখন শর্ট নাই। শর্ট না থাকার কারণে এখন আমি আইসিগুলিকে পরিষ্কার করে নতুন করে রিবল করে আবার লাগাবো। তো শুধু র্যামটার উপর একটু পেস্টিং দেওয়া আছে, এছাড়া কোনো আইসিতে কোনো পেস্টিং ব্যবহার করে নাই কোম্পানি। র্যামটা খোলা প্রয়োজন না না থাকা সত্ত্বেও আমি খুলেছি, ভাবলাম যে এটাও রিভলভ করে দিই, যেহেতু বাকি অংশগুলি হিট খেয়েছে। তো এটাও একটু খুলে রিভলভ করে দিই, সেই থেকে খোলা। তো যাই হোক, এটা খুললে কাজ হবে আপনার 99%। কিন্তু কথা হচ্ছে যে আপনি ওয়াটার ড্যামেজ ফোনগুলি খুললেন, খোলার পরে আপনি কিভাবে কাজ করলেন, এটা হলো সবচেয়ে বড় বিষয়, মূল বিষয়। আপনি কাজ জানলেন না, আইসি খুলে রিভলভ করতে জানেন না, বা আইসি খুলে রিভলভ করতে জানেন কিন্তু আপনি অলসতা করে আইসি খুলে রিভলভ করলেন না। এখন সেই ফোনটা যদি আপনি শর্ট কিলার ধরে ডিট করে ফেলেন, এটার দায়ভার কে নেবে? তো আমি কারো টেকনিশিয়ানের বদনাম করছি না, আমি এটা সতর্ক হওয়ার জন্য বলছি। যারা ভিডিওটা দেখবেন তারা অবশ্যই, যদি পানিতে পড়ে যায় বা ওয়াটার ড্যামেজ কোনো ফোন থাকে,
তো সেটা চেক করতে গেলে শর্ট চেক করতে গেলে মিটারে দেখবেন যে অবশ্যই সেটা শর্ট দেখায়। তো শর্ট দেখাইলেই আপনি যে শর্ট কিলার ধরে সেটা রিমুভ করার চেষ্টা করবেন এরকম কিন্তু না। এটাকে আপনার সুন্দর মতো আইডেন্টিফাই করতে হবে। সিপিইউআইসির পাশে দেখবেন কম্পোনেন্টগুলি ভালো মতো চেক করবেন যে কোন অংশে এটা শর্ট থাকতে পারে। এটার বিশেষ কিছু অংশ আছে, ক্যাপাসিটরগুলি আছে, তারপরে আপনার কয়েলগুলি আছে। এটার উপরে আপনি যদি মিটার প্রয়োগ করেন তাহলে বুঝতে পারবেন যে এটা কোন অংশে শর্ট আছে। তো ওই অংশের ওই আইসিটা খুলে আপনি রিভলভ করে দিলে কাজটা হওয়ার সম্ভাবনা থাকে বেশি। তো এই ফোনটার আমি বিশেষ কিছু অংশে দেখছি এটা শর্ট আছে, যার কারণে আমি প্রত্যেকটা আইসি খুলে নতুন করে রিভলভ করে দেওয়ার চেষ্টা করলাম। তো দেখি কাজটা হয় কিনা। তবে শর্ট ইস্যু ফোনগুলি কাজ হয়, আইসি যদি শর্ট হয়ে যায় তাহলে সেটার কাজ হয় না। যে আপনার যদি কার্বন জমে বা কোনোভাবে শর্ট হয়ে যায় তাহলে সেটা কাজ হওয়ার সম্ভাবনা থাকে 100-100। তো যাই হোক, আমি র্যামটারে আগে রিভলভ করে নিই। তো র্যামটা রিভলভ হয়ে গেছে প্রায়, আমার উপর থেকে আবার একটু কেটে সমান করে তারপর আবার হিট দিয়ে দেব। তো ভাই আমি এখন যে পর্যায়ে কাজ করতেছি আপনারাও ট্রাই করলে এইভাবে কাজ করতে পারেন, কাজে সফলতা আসবে ইনশাল্লাহ। যারা আইসির কাজ জানেন না তারা দেখতে পারেন, আইসির রিভলভ করা শুরু থেকে সম্পূর্ণ প্রসেসিংটা আমি দেখাইছি ভিডিওতে। আর যারা ভাবছেন যে আইসির কাজ করবেন করবেন এখনো শেখা হয়নি, আমি বলি কি ভাই, আপনি আইসির কাজটা অতি দ্রুত শেখেন। আগামী দিনগুলি খুব ভয়াবহ আপনার জন্য না হয়ে, কারণ আপনি যদি এখন এই মুহূর্তে যদি আইসির কাজটা যদি আপনার হাতে যদি নিতে না পারেন বা আপনার হাত যদি অ্যাক্টিভিটি না আনতে পারেন, আইসির কাজে পারদর্শী না হতে পারেন, সামনে এরকম ফোনের কাজ আসতেছে সেটা আপনার হাত দেওয়ার মতো কোনো কাজ থাকবে না যদি আপনি আইসির কাজ না জানেন, সেটা শুধুই আইসির কাজ থাকবে। তো যার কারণে আমি বলি যে সকল টেকনিশিয়ান ভাইদের আপনারা কাজ করেন, কাজ শেখেন, আইসির কাজ করেন। প্রতিনিয়ত আইসির কাজ করতে গেলে দেখা যেতেছে আপনার 10টা কাজ করলে 10টা কাজের ভিতরে আপনার প্রথম অবস্থায় 2টা-3টা হবে, বা আপনি দোকানে যে ডেড ফোনগুলি থাকে এটা দিয়ে আপনার হাত ক্লিয়ার করতে পারেন। পরবর্তীতে টুকটাক করে টুকিটাকি হালকা কিছু কাস্টমারের ফোনে ছোটোখাটো ফোনগুলি, বার ফোনগুলি আছে, বাটন ফোন, সেগুলি হাত দিলেন, সেগুলি খুলে রিভলভ করে দিলেন, দেখলেন সাকসেস কীরকম আসে। তো এইভাবে একের পর এক কাজ করতে হবে, কাজের ধাপে ধাপে আগাতে হবে। একবারই যে আপনি বড় সিনিয়র মিস্ত্রি হয়ে যাবেন বা অনেক ভালো কাজ করে ফেলবেন, দেশব্যাপী আপনার নাম ছড়িয়ে যাবে, বিষয়টা এরকম না। কাজ আস্তে আস্তে করতে হয়, নামটা খুব ধীরে ধীরেই হয়, এভাবে হয় না। আমরা অনেক ইউটিউবার ভাইদের দেখি যাদের ইউটিউবে অনেক আছে, সাবস্ক্রাইবার আছে, যাদের অনেক ভিউয়ার্স আছে, তারা কিন্তু এভাবে একটা দিন 2টা দিনে এরকম খ্যাতি অর্জন করে নাই বা এরকম সাবস্ক্রাইবার হতে পারে নাই, চ্যানেলটা এভাবে বড় করতে পারে নাই। তারা ধীরে ধীরে অনেক চেষ্টার পর চেষ্টা করে আস্তে 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 তারপর এই পর্যায়ে আসছে। তো তাদের থেকেও আমরা এটা শিখতে পারি যে যে কোনো কাজের তাড়াহুড়া করা যাবে না, ধীরে ধীরে কাজ করলে সফলতা আসবে ইনশাল্লাহ। আপনার ভিতরে যদি প্রচেষ্টা থাকে তাহলে একদিন সফলতা আসবে। আপনি যদি অলসতা করেন কাজ নিয়ে তাহলে আপনার সফলতা তো আসবে দূরের কথা, আপনার দ্বারা আরো মানুষের ক্ষতি হবে। তো অনেক কথাই বললাম, কথা বলতে বলতে আমার সিপিইউ আইসিটাও রিভলভ হয়ে গেল। আমি প্রায় সব কটা আইসি আবার রিভলভ করে নতুন করে রিসোল্ট করে নিলাম। তো আপনারা জানেন যে এখন বর্তমানে যে 6761 ভি এই আইসিগুলি এরকম সচরাচর পাওয়া যায় না মার্কেটে। তো এই আইসিগুলি যদি শর্ট হয়ে যায় বা খারাপ হয়ে যায় তাহলে এটা আমরা চেঞ্জ করতে পারি না। পোকো এক্স3 প্রো এই ব্র্যান্ডের মানে কোয়ালকমের বেশ কিছু আইসি পাওয়া যায় যেগুলি ইতিমধ্যে পরিবর্তন করছি, কিন্তু আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি। তো দোকানে একা ভিডিও করতে হয়, একাই কাজ করতে হয়, ভিডিও এডিটিং করতে হয়, অনেক সময়ের ব্যাপার, যার কারণে এরকম সময় হয় না আর আপনাদের সাথে শেয়ারও করা হয় না। যাই হোক, সব মিলিয়ে অনেক ব্যস্ততার ভিতরে আপনাদের সাথে কিছু কাজ শেয়ার করার চেষ্টা করি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন,
দোয়া করবেন আমার চ্যানেলটা যেন বড় করতে পারি, ভালো ভালো কোনো ভিডিও শেয়ার করতে পারি, আপনারাও যেন দেখে কিছু উপকৃত হন। অযথা অযথা ভিডিও তো কেউ দেখে না, এটা তো বিনোদনের কোনো অংশ না, এটা একটা কাজের অংশ। এখান থেকে দেখে যদি কিছু হলেও যদি উপকৃত হন, সেই পরিপ্রেক্ষিতে ভিডিওগুলি ছাড়া। তো আমার আইসিগুলি সম্পূর্ণ রিভলভ করা হয়ে গেছে, এখন পাওয়ার আইসিটাকে আমি বসিয়ে নিলাম। পাওয়ার আইসিটা এখন পিট দিয়ে লাগিয়ে দেব। আর আপনারা নিকটবর্তী যারা টেকনিশিয়ান ভাইরা আছেন, তারা যদি চান যে না আমি আইসির মোবাইলের কাজ করি, আইসির কাজের কিছু আমার ধারণা নেওয়ার দরকার, বা আইসির কাজ আমার কিছু হলেও শেখার দরকার, আইসি খোলা লাগানো, এরপরে আইসি প্রোগ্রাম করা, ইএমএমসি পার্টিশন করা, প্রোগ্রামিং করা, একটা ফোন কিভাবে পার্টিশন করলে কিভাবে প্রোগ্রামিং করলে রান করবে, এবং রান করার পর বেসব্যান্ড আইএমই এগুলি সম্পূর্ণ ক্লিয়ার থাকবে, এই বিষয়ের উপরে যদি ধারণা নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার চ্যানেলে নাম্বার দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সেও নাম্বার দেওয়া থাকবে। তো কথা হচ্ছে যে আমি অনেক বড় টেকনিশিয়ান সেরকম বিষয় না, তবে আমি আর যতটুকু জানা আছে আমি ততটুকু দিয়ে চলতে পারি। ইনশাল্লাহ আমি যদি চলতে পারি আপনিও চলতে পারবেন। তো সেই ভরসা থেকে বলছি, যদি আপনাদের কিছুক্ষণ এরকম কিছু জানার তাহলে আমি হেল্প করতে পারবো, হেল্প করব। আসলে আমাদের টেকনিশিয়ান ভাইদের মনে, অনেক ভাইদের মনে, আমি আবার সবার উদ্দেশ্য করে বলি না, কিছু কিছু ভাইদের কাছে যারা একটু সিনিয়র মিস্ত্রি, যারা ভালো কাজ করেন, তাদের কাছ থেকে যদি ছোটোখাটো কোনো মিস্ত্রি যদি সাজেশন নিতে চায় তাহলে তারা সাজেশনগুলি দেয় না, তারা ভুলভাল বলে দূরে সরিয়ে দেয়। এটা অনেক ঝামেলা, এটা সেটা বিভিন্ন কথা বলে বলে তাদের দূরে সরিয়ে দেয়। আসলে এরকম বিষয় না, আপনি আমার কাছ থেকে ফোন করেন, আপনি হেল্প নেন, কোনো সমস্যা নেই। রিজিকের মালিক উপরওয়ালা আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দিছে। সৃষ্টিরও 50,000 বছর আগে আপনার রিজিকের ব্যবস্থা করে রাখছে আল্লাহ। তো সুতরাং আমার রিজিক নিয়ে আমি ভাববো কেন, রিজিক তো তার কাছে আছে। তো যাই হোক, অনেক কথা বললাম, কেউ মাইন্ড করবেন না, কেউ সিরিয়াসভাবে নেবেন না। আপনি আপনাদের ভাই, কাছের ভাই, যেহেতু টেকনিশিয়ান পেশায় আছি, আপনি টেকনিশিয়ান ভাই, এছাড়াও আরেক ভাই হচ্ছি আপনার মুসলিম ভাই হিসাবে আমি আরেকজন ভাই। তো অনেক কথা বললাম, র্যামটাও লাগিয়ে নিলাম। তো এখন চেক করে দেখবো, আমার ফোনটা একটু ঠান্ডা হোক, ঠান্ডা হওয়ার পরে চেক করে দেখবো যেটা শর্ট আছে কিনা। তবে ফোনগুলি যদি পুনরায় শর্ট ফিরে আসে তাহলে ফোনটা কখনোই রান করবে না। আর এটার ইউএসবি পাবে না, যদি সিপিইউটা খারাপ হয়ে থাকে, এবং পাওয়ার আইসি যদি খারাপ হয়ে থাকে, এবং চার্জিং আইসি যদি খারাপ হয়ে থাকে। এই তিনটা সেকশন যদি কমপ্লিট থাকে তাহলে আপনার ইউএসবি ডিটেক্ট করবে। প্রত্যেকটা ফোন চেক করার ক্ষেত্রে আপনি ইউএসবি ডিটেক্ট করে কিনা, আগে শর্ট আছে কিনা এটা চেক করবেন, তারপর ইউএসবি ডিটেক্ট করে কিনা এটা চেক করবেন। তো ইউএসবি ডিটেক্ট করার পরেও যদি ফোন রান না করে তাহলে আপনার ইএমএমসিতে প্রবলেম, তো সেটার কাজ করাতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার ফোনটি কাজ হয়নি, অনেক চেষ্টার পরেও বিফলে গেলাম। তো আজ ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।